মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরো 4 প্রসূতি। স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই বিপত্তি বলে স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের, আর এই নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, অভিযোগ স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি, শেষমেশ মৃত্যু। কেন মরে গেলাম, কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিল। ডাক্তার বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো। মৃত প্রসূতির নাম মামনি দাস। বছর 20 মামনি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। গত বুধবার তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তার অবস্থার অবনতি হয়। প্রথমে আইসিইউতে রাখা হয়, তারপরে ভেন্টিলেশন। শুক্রবার থেমে যায় মামনি দাসের লড়াই। পরিবারের দাবি, স্যালাইন দেওয়ার পরে অবস্থার অবনতি হয়, শেষমেশ মৃত্যু। আমরা জানতে পারছি স্যালাইনটা স্পেয়ার ছিল এবং যে ডক্টর অপারেশন করেছিল সে ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর, কোনো প্রফেসর ছিল না। পুরো চিকিৎসাটা টোটালটাই ভুলভাবে হয়েছে। আমরা সঠিক তদন্ত চাইছি। মেদিনীপুর মেডিকেলের প্রাথমিক রিপোর্টেও বলা হয়েছে স্যালাইনেই বিপত্তি। জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে তাতে বলা হয়েছে স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে প্রসূতির অ্যালার্জি হয়, অন্য ওষুধেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এসবের জেরেই মৃত্যু। অডিট প্রক্রিয়া আরো দ্রুতভাবে করতে আগামীকাল একটা এক্সপার্টদের টিম যাচ্ছে, তারপরেই বলতে পারবো। অবভিয়াসলি ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, রিপোর্ট গুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে, একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে। ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন, তারা যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা। নিউজ 18 বাংলা। আর এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষাক্ত স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় এখনো চিকিৎসাধীন 4 জন, গুরুতর অসুস্থ 3 গর্ভবতী ভর্তি সিসিইউতে। তারা কেমন আছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, যারা এই মুহূর্তে সিসিইউতে ভর্তি রয়েছেন তারা এখন কেমন আছেন? দেখো, একেবারেই যে 4 জন ভর্তি রয়েছে তার মধ্যে 3 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ইতিমধ্যে ভর্তি রয়েছেন এবং আর একজন রয়েছেন জেনারেল বেডে। শুধু তাই নয়, তাদের যে রোগীর পরিবার তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত। তার মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তারা জানাচ্ছেন যে গত বৃহস্পতিবার মধ্যরাতে তার যে অপারেশন সেটি হয়, তারপরে বাচ্চা সুস্থ থাকলে হঠাৎই রোগীর বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যার কারণেই তাকে কিন্তু গতকাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে আসা হয়। যদিও পরিবারের যারা লোকজন রয়েছেন তারা আতঙ্কিত এবং তারা জানাচ্ছেন যে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে যে মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এখন কিন্তু তাদের রোগী সেই তুলনায় সুস্থ নেই। এবং আমরা দেখেছিলাম এই বিষাক্ত স্যালাইনের জন্য ইতিমধ্যে একজনের মৃত্যুও ঘটেছে এবং এখানেই প্রশ্নটা উঠছে যে কোম্পানিকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আগে থেকেই ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, তাদের পুরনো ব্যাচের স্যালাইন কেন এরকম একটি মেদিনীপুর মেডিকেল কলেজের মতো হাসপাতালে ব্যবহার করা হবে, যার জেরে কিন্তু একেবারে 5 জন অসুস্থ হয়ে গেছিল এবং একজনের মৃত্যু হয়েছে। এবং সেক্ষেত্রে এখনো যারা রোগীরা ভর্তি রয়েছেন তার মধ্যে 3 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে গতকাল থেকে ভর্তি রয়েছেন এবং তাদের রোগীর পরিবারের যেটা দাবি যে এখনো কিন্তু তাদের অবস্থা সে অর্থে সুস্থ নয়। এবং এই বিষাক্ত স্যালাইন থেকেই যে এই বিষয়টি হয়েছে, ইতিমধ্যে যে মেদিনীপুর মেডিকেল কলেজের রিপোর্ট স্বাস্থ্য ভবনে ধরা পড়েছে তা থেকে কিন্তু সেই বিষয়টি কার্যত স্পষ্ট হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের একটি তদন্ত কমিটি যা গঠন করা হয়েছে এই বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই রৌনক, এই জায়গা থেকে একটু জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে এই তো মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু তদন্ত ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যরা কখন এসে পৌঁছবেন আজ, কি জানতে পারছো?
দেখো, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই তদন্ত কমিটির যারা সদস্য তারা এখানে এসে পৌঁছাবেন। সেখানে মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ থেকে শুরু করে গাইনোলজির বিশেষজ্ঞ এবং যে বোর্ড রয়েছে সেই বোর্ডের বেশ কিছু আধিকারিক তারাও এসে পৌঁছাবেন। কারণ যে বিষয়টি তো আমি একটু আগে বলছিলাম যে শিলিগুড়ির এই যে কোম্পানি যারা এই বিষাক্ত স্যালাইন সরবরাহ করেছে, শুধু রাজ্যের হাসপাতাল নয়, রাজ্যের বাইরেও বেশ কিছু হাসপাতালে কিন্তু এই ব্যাচের স্যালাইনে এই ধরনের অসুবিধা দেখা গেছে। তাদেরকে ব্ল্যাকলিস্ট করার পরেও তাদের এই যে বিষাক্ত স্যালাইন কেন ব্যবহার করা হলো বা যখন ব্যবহার করা হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ অবগত ছিল না, একাধিক প্রশ্ন উঠছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছাবে। হাসপাতাল চত্বরে যাতে কোনো রকম ভাবেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জেরে কিন্তু ইতিমধ্যে পুলিশও মোতায়েন করা হয়েছে। এবং তোমায় যেটা জানাচ্ছিলাম যে 3 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন তাদের অবস্থা কিন্তু এখনো খুব একটা সুবিধার নয়, কারণ রোগীর পরিবাররাই কিন্তু আতঙ্কে রয়েছেন। তারা জানাচ্ছেন যে গত বৃহস্পতিবার অপারেশন সাকসেসফুল হলেই হঠাৎই পেট ফুলে যায় এবং আরো বিভিন্ন ধরনের চিকিৎসার সমস্যা দেখা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর থেকে কিন্তু এখনো তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন এবং একজন জেনারেল বেডে চিকিৎসাধীন রয়েছে এবং এই বিষাক্ত স্যালাইনের জেরে একজনে কিন্তু ইতিমধ্যে মৃত্যুও ঘটেছে। অর্থাৎ পুরো বিষয়টি তদন্ত করার জন্য আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছাবে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি। জুনেলা, ধন্যবাদ।